পাহাড়ি প্রকৃতির কোল থেকে কিভাবে বানানো হয় একদম খাঁটি লিপস্টিক, চলো আজ তোমাদের দেখাই। সবচেয়ে আগে নেওয়া হয় ক্যাকটাস গাছের পাতা। এই পাতাগুলো ঝুলিয়ে রাখা হয় এক বিশেষ ভাবে, কারণ এই পাতাতেই কচি নীল পোকা ডিম পাড়ার জন্য ছেড়ে দেওয়া হয়। তোমরা নিশ্চয় জানো, পৃথিবীর সবচেয়ে দামি কিছু প্রাকৃতিক রং তৈরি হয় এই পোকাগুলো থেকেই। পাতার উপর পোকাগুলো ধীরে ধীরে বসতে শুরু করে, আর সেখানেই রাখা হয় প্রায় 7 দিনের জন্য। 7 দিন পর যখন পাতাগুলো পোকাদের আস্তরণে ভরে যায়, তখন খুব সাবধানে সেগুলো সংগ্রহ করা হয়। এরপর এগুলো রোদে ভালো করে শুকাতে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই আরেক দিকে সংগ্রহ করা হয় ছোট্ট ছোট্ট জংলি মৌচাক, কারণ এই লিপস্টিক যত খাঁটি উপাদান দিয়ে তৈরি হবে, তত রং বেশি সুন্দর আর ন্যাচারাল হবে। এরপর পরিষ্কার কাপড়ে ছেঁকে আলাদা করা হয় মধু আর মোম। এখন মোমের অংশটা ধীরে ধীরে টকবক করে গরম পানিতে সিদ্ধ করা হয়, যাতে এর ভেতরের খাঁটি নির্যাসটা বের হয়ে আসে। এরপরেই মোম ফুটানো পানি রেখে দেওয়া হয় সারা রাত, যেন উপরে ধীরে ধীরে নরম একটা আস্তরণ জমে ওঠে। সকালে খুব সাবধানে সেই উপরে জমে থাকা অংশটা আলাদা করে নেওয়া হয়। এই অংশটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক লিপস্টিকের মূল বেস, যা একদম খাঁটি আর প্রাকৃতিক। এরপর সেই শুকনো কচি নীল পোকাগুলো অক্ষুলিতে কুটে কুটে পানিতে সিদ্ধ করা হয়। এরপর খুব সাবধানে ছেঁকে নেওয়া হয় এই তরলটা, যাতে শুধু পরিষ্কার লাল নির্যাসটাই থাকে। আর ব্যাস, বের হয়ে আসে একদম গাঢ় টকটকে লাল প্রাকৃতিক রং। এখন এই রঙে মেশানো হয় লেবুর রস। এতে রংটা আরো বেশি উজ্জ্বল হয়ে ওঠে, আর উপরে হালকা ফেনা ভেসে আসে। এবার ধীরে ধীরে সেই ফেনাটা আলাদা করে তুলে নেওয়া হয় আর রোদে শুকাতে দেওয়া হয়। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, শুকনো রং অক্ষুলিতে কুটে কুটে একদম মিহি গুঁড়ো বানানো হয়। তারপর মোম গলিয়ে নেওয়া হয় ধীরে ধীরে, আর তার সাথে ভালো করে মেশানো হয় এই রঙিন পাউডার। সবকিছু ধীরে ধীরে নাড়তে নাড়তে মিশে যায় একদম স্মুথ আর ক্রিমি মিশ্রণে। আর ব্যাস, এখন শুধু পছন্দের ছাঁচে ঢেলে কিছুক্ষণ জমিয়ে নিলেই তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি ঘরে তৈরি খাঁটি প্রাকৃতিক লিপস্টিক, যা ঠোঁটকে রাখে কোমল আর রাঙিয়ে রাখে দীর্ঘ সময় ধরে এক